নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। দেখুন, প্রত্যেকটি আঙুলে আমাদের 3টি করে পর্ব থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাই এই বুধের আঙুলের যদি এই 3টি পর্বে এই ধরনের ভার্টিক্যাল লম্বা লম্বা রেখা যদি দেখতে পাওয়া যায় 3টি পর্বে, এবং এই বুধের ক্ষেত্রটি যদি অনেকটা বিস্তৃতি হয়, ঠিক আছে, এবং বুধের স্থানটি যদি একটু ফোলা হয় বা একটু পিঙ্ক বর্ণের বা লালচে আভা থাকে, বা এই ধরনের ভার্টিক্যাল ছোট ছোট বুধ রেখা থাকে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে হাতের এই যে আয়ুরেখা, এই আয়ুরেখা থেকেও আরেকটি বুধ রেখা এইভাবে চলে যায়, ঠিক আছে। বুধের ক্ষেত্রে আমি স্ক্রিনে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হাতের ভাগ্যরেখা থেকে একটি শাখা রেখা, এটাকে বুধ রেখা বা বিজনেস রেখা বলে থাকি। দেখুন, এই যে এই মস্তিষ্ক রেখা, এই পোর্শনটায় মস্তিষ্ক রেখা থাকে, আর এটা হচ্ছে হৃদয় রেখা। দেখুন, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাটিকে ভেদ করে এই বুধের ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। এটি অতীব শুভ। আর এর পাশাপাশি যদি একটা সুন্দর রবি রেখা থাকে, বা এই যে এটা হচ্ছে রবির আঙুল আর এটা বুধের আঙুল, এই আঙুলের ঠিক এই মাঝ বরাবর থেকে যদি কোনো একটি রেখা অনেক সময় এই নিচের দিকে নেমে আসে, আবার অনেক সময় দেখা যায় এই রবি রেখার সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে এটি অতীব শুভ। আর এই যে হাতের ভাগ্যরেখাটি যদি শনির ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যায়, তাহলে আপনারা মিলিয়ে দেখুন আপনাদের হাতে এই ধরনের রেখা আছে কি না। আরেকটি কথা আমি বলবো, এটা হচ্ছে আমাদের রবির আঙুল। তা এই বুধের আঙুলটি যদি একটু দীর্ঘ বেশি হয়, এই যে রবির আঙুলের প্রথম পর্বের এই যে প্রথম যে গাঁটটি, এটার থেকে যদি আর একটু বেশি লম্বা হয়, এবং বুধের আঙুলের এই ডগার অংশটা মানে আগার অংশটা যদি একটু মানে সরু হয়, তাহলে এই যে রেখাগুলো আমি আপনাদের সামনে বললাম, এই ধরনের রেখা যদি থাকে, তাহলে এটি মানে লক্ষ্মী যোগ বলে থাকি। আবার অনেক সময় মানে ধনপ্রাপ্তির যোগ আমরা বলে থাকি। তা এই ধরনের রেখা যদি থাকে, এই সব জাতক জাতিকারা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী। এরা ভীষণ মেধাবী, ট্যালেন্ট। এরা যে কোনো কাজ ভাবনা চিন্তা করে ভাবনা চিন্তা করেই এরা এগোয়। তাছাড়া এরা জীবনে প্রচুর নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি এরা জীবনে প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া এরা জীবনে নাম, যশ, সম্মান এরা পেয়ে থাকে। এর পাশাপাশি এদের সাংসারিক দাম্পত্য জীবনও খুব ভালো হয়, এদের অর্থের অভাব হয় না। নমস্কার।